আজকে হ্যাপি সানডে হলেও আজকে আমি খুব একটা হ্যাপি ছিলাম না, কারণ আজকে আমি ঘুমোতে পারিনি। খুব সকাল সকাল উঠতে হয়েছে অন্যান্য দিনের মতো। কী না, আমার আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, আর এই ডক্টর সানডেতেই বসে, তাই ঘুম থেকে উঠে ডক্টরকেও দেখাতে যেতে হবে। তাই সকাল সকাল তাড়াতাড়ি স্নান টান সেরে পুজো টুজো করে একটু ম্যাগি বানিয়ে নিলাম, কারণ তাড়াতাড়ি তো এই জিনিসটাই একমাত্র হয়, আর বাচ্চারাও খুব ভালোবেসে খায়। আর গরম ধোয়াটা ম্যাগি এই শীতের দিনে কার না ভালো লাগে বলো? আমারও ভালো লাগে, বাচ্চারা ভালো লাগলে তো আমারও ঠিকই আছে। তো তাড়াতাড়ি ম্যাগি খেয়ে মা ছেলে মিলে চলে যাব একটু ডক্টর দেখাতে। তো এই দেখো, শীত বলে একটু সেরকম ঠান্ডা পড়েনি যদিও, কিন্তু শীতের জিনিসগুলো কতদিনই বা আলমারি ভর্তি করে রাখবো। প্রত্যেক বছরই তো শীতে কিছু না কিছু কিনি, তাই ওদেরকেও তো একটু বের করে পড়তে হবে। তাই একটু বার করলাম আলমারি থেকে। ফাঁকাই ছেলে আবার বলছে সবসময় আমি বললাম আমি 2 বছর শিখতে পারবি, এরপরে তো তুই উঠতে চাইলেও আর উঠতে পারবি না। তাই আমি দেখি সেই পরে তো তোকে জেনারেলেও যেতে হয়, এই বলে তোকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ওখানে গেলাম, সুরক্ষাতে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। সুরক্ষায় গেলাম, গিয়ে যা যা ফর্মালিটিস করার সমস্ত কিছু করলাম, করে আমাকে বললো বসুন, আপনাকে আমরা ডেকে নেবো। তা যাক, আমি আরও বসেই আছি। তা অনেকক্ষণ 8 ঘন্টা 40 মিনিট বসে থাকার পরে ও বললো মা চলো একটু ওদিকে যাই। তো ওদিকে গিয়ে দেখি অনেক লোক বসে আছে, আর একটা ডক্টর চেম্বার মতনও আছে। তা আমি জিজ্ঞেস করলাম এখানে কোন ডাক্তার? আমি যে ডক্টরটা দেবো সেই ডক্টরের কথাই বলবে। তাহলে কত চলছে? বললে 1 নম্বর। যাক, আমার 2 নম্বর ছিল, তাড়াতাড়ি দেখানো হয়ে গেল। এই ডক্টর দেখানোর চব্বে আজকে তো রান্নাও করিনি। ওদের বললাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খাবি ঘি দিয়ে। ও তো ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধর কথা শুনে খুব খুশি। আর এই আনন্দে ফ্রিজে যে কালকের একটু তরকারি ছিল সেটা বার করতেও মনে নেই। ওরা ঘি পেলে আর কিচ্ছু চায় না, ঘি আলু সেদ্ধ হলে ওরা আর মাছ মাংস সমস্ত কিছু ওরা ফিল করিয়ে দেবে।